আমি আগের ভিডিওতে যেটা বলতে পারিনি, হ্যাঁ, সেটা এই ভিডিওতে বলছি। আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায়, ভারতে আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায়, ভারতে আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ও তার ফলাফল সম্বন্ধে উদাহরণস্বরূপ আলোচনা করো। আঞ্চলিকতাবাদ, রিজিওনালিজম, এটা পড়ে নেবে। ভারতে বেকারত্বের কারণগুলি কী কী, এই সমস্যা সমাধানে সাধারণ কিছু সুপারিশ করো। বা বেকারত্ব বলতে কী বোঝায়, এর প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরে পড়তে পারো ভারতে ধর্মনিরপেক্ষতা ও তার কারণ আলোচনা করো। এগুলো পড়ে নিতে হবে। বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো, এগুলো পড়বে। ভারতের নারী আন্দোলনের রূপরেখা, ঠিক আছে। আর ভারতের নারী আন্দোলনের রূপরেখা। ভারতের সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়, ভারতের সাম্প্রদায়িকতার কারণসমূহ আলোচনা করো। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়, ভারতের সাম্প্রদায়িকতার কারণসমূহ আলোচনা করো। এগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2023-এর সোশিওলজি 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমন সাজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। এখান থেকে প্রশ্ন আসবে, তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে পারবে, ঠিক আছে। এখান থেকে লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপরে আমি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এসএকিউ, যে সোশিওলজিতে এসএকিউ কী ধরনের প্রশ্ন আসতে পারে, শর্ট আনসার টাইপ কোশ্চেন, এগুলো আমি পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমি দুটো পার্টে তোমাদের 8-এর প্রশ্নগুলো বললাম, পার্ট 1 পার্ট 2, দুটো পার্টে সোশিওলজি 2023 উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023, এই 2023-এর পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসবে, 8 নম্বরের প্রশ্ন কমন পড়বে, সেগুলো আমি দুটো পার্টে বললাম, পার্ট 1 পার্ট 2, তোমার পরপর দুটো ভিডিওতে পাবে। এরপরে পার্ট 3-তে যেটা পাবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সোশিওলজি, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটাও আমি কমন দেবো তোমাদের। যেটা অনেকেই বলতে পারে না, এমসিকিউ এসিকিউ কেউ কমন দেয় না, অথচ আমি কিন্তু তোমাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, তোমাদের আমি কমন দেব অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, কমন পেতে পারো মানে কমন পাবেই, ঠিক আছে। আমি যেগুলো বলবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, সেখান থেকেই তোমরা 16টি প্রশ্ন উত্তর দেবে। কেননা অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16টির উত্তর দিতে হয়, আর এমসিকিউ 24টি। আমি পরের ভিডিওতে 16টি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হব, তোমরা সেগুলো নোট করে নিয়ে পড়ে নেবে। কারণ যে সমস্ত স্কুলে সোশিওলজি সাবজেক্ট পড়ানো হয়, সোশিওলজি সাবজেক্ট রয়েছে, সেই সমস্ত হাই স্কুল এবং গার্লস হাই স্কুলের প্রত্যেক ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখতে থাকো, তোমরা খুবই উপকৃত হবে। পরীক্ষায় সবাই সোশিওলজিতে 90-এর উপরে নম্বর পাবে, এটাই আমি আশা করি, সবাই 90-এর উপরে নম্বর পাও, 97, 98, 95 এরকম নম্বর পাও তোমরা সবাই। কারণ আমি অনেক পরিশ্রম করে এই সাজেশনগুলো বলি, বিগত দিনের কোশ্চেনগুলো দেখি। 2015 থেকে যদি হিসাব করি, 2015, 16, 17, 18, 19, 19, তারপর 20, 21-এ পরীক্ষা হয়নি, তারপর 22-এ হলো। এই কোশ্চেনগুলো দেখে আমাদের একটা অভিজ্ঞতা হয় যে কোন বছর কোন কোশ্চেনগুলো আসছে, কোন বছর কোন কোশ্চেনগুলো আসছে, এই অধ্যায় থেকে কী আসছে, ওই অধ্যায় থেকে কী আসছে, বছর কোন কোশ্চেনটা 2 বছর 3 বছর পর আবার চলে আসছে, এগুলো দেখে কিন্তু আমরা সাজেশনগুলো তৈরি করি। বিভিন্ন প্রশ্নপত্র, কোশ্চেন ব্যাংক ঘেটে, বিভিন্ন টেস্ট পেপার ঘেটে আমরা এগুলো তৈরি করি, ঠিক আছে। এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে সাজেশন তৈরি করা। সাজেশন শুধু মুখে বললে সাজেশন হয় না, আমি যে কথাগুলো বলবো সেগুলো যেন পরীক্ষায় আসে, তাহলেই সাজেশনটা আমার মিলবে, আমার পরিশ্রম সার্থক হবে। আশা করি আমার ভিডিও অলরেডি 50টি পার হয়েছে, 50টি ভিডিও পার হয়েছে, তোমরা দেখতে থাকো, আরও অনেক ভিডিও তোমরা পাবে। আর পুরো চ্যানেলটাই আমার শিক্ষা সংক্রান্ত চ্যানেল, এডুকেশনাল ব্যাপার যেগুলো শিক্ষা সংক্রান্ত চ্যানেল, টিউটোরিয়াল হোম, দেখতে থাকো, রাখছি।